আচ্ছা বলো তো, তুমি চিংড়ি প্রেমী নাকি পাস্তা প্রেমী নাকি দুটোই প্রেমী? আচ্ছা, যদি দুটোই প্রেমী হও তাহলে এরকম বড় বড় চিংড়ি মাছকে ভালো করে পরিষ্কার করে তাতে নুন, গোলমরিচ, পেরি পেরি মশলা আর অল্প লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবে। বাড়িতে যদি পেরি পেরি মশলা না থাকে তন্দুরি মশলা মাখালেও চলবে। এবার ননস্টিক একটা কড়াইতে 3 চামচ সাদা তেল বা অলিভ অয়েল দিয়ে চিংড়ি মাছগুলোকে 2 থেকে 3 মিনিট লাল করে ভেজে নেবে। এবারে ওই তেলেই বাটার গরম করে রসুন কুচি, পেঁয়াজ কুচি ভেজে নেবে। তারপরে কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকামের টুকরো আর অল্প নুন দিয়ে ভাজা ভাজা করবে। এবারে যে জলে পাস্তা সেদ্ধ করে রেখেছো তার 1.5 কাপ জল এখানে দিয়ে দেবে, আর দেবে 1 কাপ মতো ফ্রেশ ক্রিম। সব কিছুকে ভালোভাবে 2 মিনিট মতো মিক্স করে নেব। এরপরে দিয়ে দেব পাস্তা সিজনিং, চিলি ফ্লেক্স, সামান্য একটু নুন, গোলমরিচ আর অল্প একটু চিনি। আবারও সব কিছু মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর আবার দিয়ে দেব একটু ক্রিম, একটু নুন, পাস্তা সিজনিং, চিলি ফ্লেক্স আর ভেজে রাখা চিংড়ি মাছ। বাড়িতে যদি পার্মেজান চিজ থাকে তাহলে সেটা দেবে। আমার কাছে ছিল না, এমনি নর্মাল প্রসেস চিজ ছিল, তাই আমি সেটাই দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট রান্না করার পরে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো ওপর থেকে। যদি মনে হয় গ্রেভিটা খুব শুকিয়ে যাচ্ছে তাহলে আরও আধ কাপ পাস্তার জল দিয়ে দিতে হবে। ব্যাস, আর একদম দেরি না করে গরম গরম সার্ভ করে ফেলো এই অসাধারণ স্বাদের শ্রিম্প পাস্তা বা সি ফুড পাস্তা।